ডেল কার্নেগির লেখা একটি বই আছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইতে তিনি কিছু কিছু সাজেশনস দিচ্ছেন যেগুলো আপনি জীবনে অ্যাপ্লাই করতে শুরু করলেই আপনার আকর্ষণ করার ক্ষমতা মানুষকে বাড়তে থাকবে, এবং এগুলো জেনুইন। এগুলো এমন নয় যে কোনো আপনি চিটিং করছেন বা কোনোভাবে এটা ফলস কিছু ব্যাপার। আপনি নিজের ওপর কাজ করছেন, আপনি আপনার ব্যক্তিত্বের উন্নতি করছেন, আপনার ব্যক্তিত্বের উন্নতি হওয়ার ফলে তার বাই প্রোডাক্ট হিসাবে মানুষ আপনার দিকে আকর্ষিত হয়। প্রথম হচ্ছে আপনি মানুষের নাম মনে রাখুন। ধরুন কারোর নাম বিকাশ, যখন কথা বলবেন মাঝে মাঝে যদি তাকে বলেন বিকাশ আগের দিন মিটিংয়ে তোমার যে সিদ্ধান্তগুলো তুমি আমাকে বললে বা ওপিনিয়নগুলো বললে বেশ ভালো লাগলো, খুব সুচিন্তিত মতামত। এখানে দুটো কাজ আপনি করলেন, একটা হচ্ছে বিকাশের নাম বলে তাকে আশ্বস্ত করলেন। আমরা যখন কেউ দেখি কেউ নাম বলছে মানে এটা ফিলিং হয় আমি ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে প্রশংসা করলেন। প্রশংসা যদি করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে একটা প্রভাব হয়। আর একটা যেটা করলেন সেটা হচ্ছে ওর ব্যাপারে আপনি ইন্টারেস্টেড। তাহলে শুধু এই উদাহরণটা যদি মনে রাখেন তাহলে দেখলেন 3টে কাজ হচ্ছে। আপনি মতামত দিচ্ছেন মানে আপনি ইন্টারেস্ট, আপনি তার নাম মনে রেখেছেন আর আপনি প্রশংসা করেছেন। এই 3টে কাজ করতে থাকুন। যখনই কাউকে দেখবেন তখনই তার নাম মনে রাখার চেষ্টা করুন, তার ব্যাপারে ইন্টারেস্টেড এটা সেটা বোঝান, আর তার কোনো না কোনো একটা জেনুইন কিছু ভালো খুঁজে বের করুন যেটা প্রশংসা করুন, এবং এটা প্র্যাকটিস করুন। যখনই আপনি প্রথম করবেন জিনিসটা অরিজিনাল অথেন্টিক মনে হবে না, কিন্তু যখন করতে থাকবেন কিছুদিনের মধ্যে এটা অরিজিনাল অথেন্টিক মনে হতে শুরু হয়ে যাবে। এমন নয় যেটা সারা জীবনই আপনার মনে হবে এটা মেকানিক্যাল। যে কোনো কিছু আপনি প্র্যাকটিস করবেন সেটা আপনার নিজের মতোই হয়ে যায়। ওই জন্য যখন সেলসম্যানরা এগুলো শেখে বা সেলস পার্সনরা এগুলো শেখে প্রথম টেকনিকগুলো মেকানিক্যাল হয়, কিন্তু কিছুদিনের মধ্যে তাদের হ্যান্ডশেক, তাদের গুড মর্নিং, এই সমস্ত কিছু বলা এত ন্যাচারাল হয়ে যায়, এবং তার যে প্রভাব সেখানে আপনি আপনার ক্ষমতা নিয়ে এটা প্রভাব থেকে নিজেকে রক্ষা করেন, কারণ ওগুলো একটা শক্তি, ব্যক্তিত্ব একটা শক্তি।